সীমান্ত ঘেঁষা এক ছোট রাস্তার কাজ ঘিরে বড় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কৈলাসহর পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পাশে শ্মশানঘাট এলাকার ১৫ রাস্তায় ইট সোলিংয়ের কাজ শুরু হতেই তৈরি হয় উত্তেজনা। আজ সকালে কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা বিএসএফকে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ বা সোলিংয়ের কাজ করা যাবে না। এই কারণে ঠিকাদার বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে পুরোপুরি থেমে যায় রাস্তার কাজ। এর সরাসরি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শ্মশানঘাটে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় চরম সমস্যার মুখে পড়তে হয়। খারাপ রাস্তার কারণে শেষকৃত্যের মতো সংবেদনশীল সময়েও কষ্ট বাড়ছে। ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন পর আজ আবার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বিজিবির বাধার কারণে কাজ বন্ধ করতে হয়। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন, দীর্ঘ কৈলাসহর একটা চর্চিত বিষয় ছিল বর্ডারের বাঁধ নির্মাণ, যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল। তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী সাহেবের হস্তক্ষেপে এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে কাজ হয়, যেটা এপ্রুভালের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তো গত সপ্তাহে এপ্রুভাল পাওয়ার পরে আমরা যথারীতি আজ 2 দিন হয়েছে কাজ শুরু করেছি। এটা শ্মশানঘাট, জিরো লাইনের কাছাকাছি জায়গা। এখানে আগেও রাস্তা ছিল, যেখানে ডেড বডি আসে, আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে জ্বালাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা এটা ব্রিক সিলিং করছি, যাতে ডেড বডিগুলি নিয়ে মানুষ ফ্লুয়েন্টলি আসতে পারে। আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে। ওরা ঝান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ ফোর্স আসে। কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে। ওরা বলছে ফ্ল্যাগ মিটিং হয়ে কোম্পানি কমান্ডার লেভেলে আমাদের জানালে হবে, নাহলে বন্ধ রাখতে হবে।